আগামী চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি জিকে টপিক হচ্ছে হারমোনি অ্যাওয়ার্ড। কেন সেটি একটু পরেই আমরা বুঝতে পারবো। হারমোনি অ্যাওয়ার্ড মূলত 2024 সালে শুরু হয়েছিল দেওয়া, মানে প্রবর্তিত হয়েছিল 2024 সালে, এবং এটি একটি যুক্তরাজ্য দেশভিত্তিক একটি অ্যাওয়ার্ড। এবং যে প্রতিষ্ঠান থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে দ্য কিংস ফাউন্ডেশন। কিংস ফাউন্ডেশন, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটা একটা রাজকীয় দাতব সংস্থা। দেখেন, কিংস এবং রাজকীয় দুইটা জিনিস কিন্তু খুব সহজেই মনে রাখা যায়। সো সেইটার প্রতিষ্ঠানটার নাম কি? দ্য কিংস ফাউন্ডেশন। এবং যেহেতু 2024 সালে এই অ্যাওয়ার্ডটি প্রবর্তিত হয়েছে, মানে দেওয়া শুরু হয়েছে, সো প্রথম গ্রহণকারী যে ব্যক্তি ছিল তিনি ছিলেন আমাদের সাবেক জাতিসংঘের মহাসচিব ছিল বান কি মুন, সাউথ কোরিয়ার। তিনি হচ্ছে গিয়ে প্রথম ব্যক্তি ছিলেন 2024 সালে এই হারমোনি অ্যাওয়ার্ডটি গ্রহণকারী। এবং দ্বিতীয় যে ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করে, এবং গ্রহণ করে 12 জুন 2025 এই দিনটিতে। এবং এটা এই জন্যই আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন যে কারণগুলোর জন্য আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করেছি। প্রথমত, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও প্রকৃতি সহনশীল উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাকে রাজা চার্লস এই হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন। এবং হারমোনি অ্যাওয়ার্ড সম্পর্কে যদি আমরা আর একটু বিস্তারিত বলতে চাই, তাহলে হারমোনি অ্যাওয়ার্ডটি মূলত হারমোনি ফিলোসফির উপরে গড়ে উঠেছে। হারমোনি ফিলোসফিটা কি? হারমোনি ফিলোসফি হচ্ছে রাজা চার্লসের একটি ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা একটা নীতিমালা। এটা হচ্ছে কি সংগতির দর্শন। হারমোনি ফিলোসফির বাংলাটা হয় সংগতির দর্শন। এটা রাজা চার্লসের ব্যক্তিগত একটা উদ্যোগ, এবং এই উদ্যোগেই গড়ে উঠেছে এই নীতিমালাটা, এবং এটা থেকে এই হারমোনি অ্যাওয়ার্ডটা প্রবর্তিত হয়েছে। আশা করি আপনাদের সবার উপকার হবে। আল্লাহ হাফেজ।